আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2 বছর আগের একটা ভিডিও। তো অন্যজনের রিভিউ নিয়েছে আতিকুলদা, মানে ক্যানিং ফুটবল আতিকুলদা। তো আতিকুলদারই একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। তো ইউটিউব থেকে ফেসবুক থেকে কী ইনকাম করেছে আর কি করেছে টাকাগুলো নিয়ে এবং কি করছে সব রিভিউ দেবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আর ভিডিওটা কিন্তু 2 বছর আগে রিভিউ নিয়েছে অন্যজন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো। গাইস, আজকের আমরা এসছি ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে। ক্যানিং যে বসন্ত উৎসবের আয়োজন করেছে আমাদের মাননীয় বিধায়ক, তো সেখানে আসার পর আমাদের প্রিয় দাদা আমাদের আতিকুলদা, তার সাথে দেখা ক্যানিং ফুটবলের অ্যাডমিন তথা ওনার আতিকুলদার সাথে দেখা। তো আতিকুলদা, তোমার জার্নিটা বলো, তোমার যে এতটা যে জার্নি ইউটিউবের যে জার্নি সেটা একটু ছোট করে সংক্ষিপ্ত করে বল। ছোটো করে বলতে, যখন আমি স্কুলে পড়তাম তখন আমার ইচ্ছা ছিল যে আমি ইউটিউবার হব। পড়াশোনা অত ভালো পারতাম না, তো বন্ধুদের কাছ থেকে মানে মোবাইল নিতাম, নিয়ে চুরি করে করে মানে সাবস্ক্রাইব করে নিতাম। 300 মতো সাবস্ক্রাইব হয়েছিল এইভাবে। এইটা আমি এই টেকনিকটা শিখেছিলাম আমি দা বঙ্গাই থেকে। আচ্ছা, দা বঙ্গাইয়ের ভিডিও দেখেছিলাম। তো বঙ্গাইও এরকম একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি আমার স্কুল লাইফে বন্ধুদের কাছ থেকে সাবস্ক্রাইব করে নিয়েছিলাম। তো ওরাই ছিল তোমার অনুপ্রেরণা? হ্যাঁ, এটাই আমার টেকনিক ছিল যে আমি আমার সাবস্ক্রাইব করিয়ে নেব। তো সেখান থেকে 300 মতো সাবস্ক্রাইব হয়েছিল। তো ফার্স্ট একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে 100 মতো ভিউজ এসেছিলো। তারপরে ভিউজ আস্তে আস্তে 7 নম্বর ভিডিওতে আমার মানে রাত 8টার সময় ছেড়েছি, আর সকালবেলা উঠে দেখছি 3.5 মিলিয়ন ভিউজ, মানে 35 লক্ষ মানুষ ভিডিও দেখেছে। সেখান থেকে আমি সেই সময় তোমার মানে এটা কেমন ছিল? এটা আমি জানতাম যে আমার একদিন আগে ইউটিউবার হব, এটাই আমার স্বপ্ন ছিল। মাত্র 7 নম্বর ভিডিওতে এরকম? এরকম 7 নম্বর ভিডিওতেই মানে রাতে উঠে সকালবেলা উঠেই দেখছো এরকম অবস্থা? একদম, মানে অনেক ভিডিও করেছি, যেগুলো ছেড়েছি সেগুলো কিন্তু ভিউজ আসেনি। মানে যেগুলো ভেবেছি অনেক ভিউজ আসে সেগুলো আসেনি। মানে লাস্ট ফিনিশিং একটা মাঠে ভিডিও করেছি, তো রাত্রিবেলা ছেড়েছি। মানে একই মাঠে 6টা ভিডিও ছেড়েছি। 6টা ভিডিও ওই 2000, 1000, 100, 200, 300 এরকম ভিউজ এসছে। লাস্ট ভিডিও রাত 8টার সময় ছেড়েছি, সকাল 8টা 9টার দিকে উঠে দেখলাম 3.5 মিলিয়ন ভিউজ। সেখান থেকে আমার সাবস্ক্রাইব হয়ে গেছে প্রায় 11,000 মতো ফলোয়ার। সেই একটা ভিডিওতে 11,000 মতো ফলোয়ার চলে এসেছে। তখন থেকে আমি আমার একটা কনফিডেন্স পেয়েছিলাম যে আমি এই ফুটবল নিয়ে ভিডিও করব, কারণ আমার স্বপ্ন ছিল আমি ইউটিউবার হব। তো সে যেটা মানে যেভাবে হোক আমি ইউটিউবার হতে চেয়েছিলাম। তো সেটা ওপরওয়ালা হোক, ঈশ্বর হোক, গড হোক, আমার দিকে তাকিয়েছে, আর সেটা আমার স্বপ্ন। আর দাদা, যে সত্যি বলতে দাদা একদম মানে দিল খোলা মানুষ যেটাকে বলে। মানে দাদার সাথে ফার্স্ট মেসেজে যে এতটা একটা সাবস্ক্রাইবার, এত একটা বড় ফ্যামিলি হওয়ার পর মানুষের যে কমেন্ট বেড়ে যায়, সেটা দাদার মধ্যে একদম জিরো অ্যাটিটিউড, কিছুই নেই। দাদা যে ফার্স্ট মেসেজে আমাকে রিপ্লাই দিয়েছিল এবং আজকে যে দেখা হওয়ার পর এইভাবে আমার সাথে কথা বলবে আমি তো ভাবতেই পারিনি। তো দাদা, তোমার এই যে জার্নিটা, এর ক্ষেত্রে ফ্যামিলির কি কোনো প্রবলেম এসছে? মানে ফ্যামিলি কিভাবে আপনার সাথে হয়েছে সেটা একটু বলে। ফ্যামিলি বলতে গ্রামীণ এলাকা থেকে বিলং করি। তো সেক্ষেত্রে আমার বাড়িতে প্রথমে মানে বাড়ির মানে ফ্যামিলিটা আমার উপরে ডিপেন্ডেন্ট। তো আমি যখন স্কুলে পড়তাম তখন আমি কাজ করতাম, প্রিন্টিং কাজ বলে না, সেগুলো করতাম। তো হঠাৎ মাত্র যখন স্কুলটা ছেড়ে দিলাম, মানে লকডাউন এসেছিলো, সেই কারণে স্কুলে যেতাম না। তো সেই সময় একটা কাজকর্ম তো করতে হবে। তো সে কারণে আমি ফুটবল খেলাকে সকলের মানে আমি ভাবতাম যে এই গ্রামের যে খেলাগুলো হচ্ছে সেগুলো তো অনেকে দেখতে পায় না, অনেকে কলকাতায় কাজ করে, অনেকে অনেক জায়গায় কাজ করে। কারণ আমি যেখানে কাজ করে থাকি, মানে কলকাতায় কাজ করতে যেতাম, তখন আমি খেলাগুলো দেখতে পেতাম না। তো সে কারণে আমি চেয়েছিলাম যে আমার মতো আরও অনেকে রয়েছে যারা এই খেলাকে দেখতে। এটা এসেছিল যে হ্যাঁ, তোমার মাধ্যমে যাতে ওরা খেলাগুলো দেখতে পায়। আমার এতটা ইচ্ছা ছিল না যে এত মানুষ দেখবে। আমার খুব জোর ইচ্ছা ছিল 400 থেকে 500 জন দেখবে। কিন্তু আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও ছাড়লে মিলিয়ন মানুষ আমার ভিডিও দেখে, এটাই আমার। কোন বছরটা তোমার ভিডিও ভাইরাল হয়েছিল, মানে কোন টাইমটা ছিল? 2020, 2021-এর আগস্ট মাসে। আচ্ছা, করোনা টাইমটা ছিল? হ্যাঁ, করোনা টাইম, মানে 2 বছর করোনা হয়েছে, মানে 2 বছর করোনা, 2 বছর লকডাউন ছিল। তো সেই 2 বছরে আমার তার মধ্যে আমি আমার লাইফের যে সাকসেসটা সেটা আমি পেয়েছি। তাহলে করোনার মধ্যে কত মানুষের কত কাজ হারিয়েছে, কিন্তু দাদা সেই করোনার সময় সেই টাইমে খেটে দাদা নিজের লাইফকে গড়ে নিয়েছে, লাইফকে দাঁড় করিয়েছে। তো দাদা, আমি একটা ছোট একটা ইউটিউবার হিসেবে সবে যে জার্নি শুরু করেছি, তুমি আমাকে কি অ্যাডভাইস দেবে? অ্যাডভাইস বলতে, দেখো আমি যে জায়গা থেকে বিলং করি, আমি কত রাজ্যে স্টেশনে কাটিয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো কষ্ট করলে তুমি ফল পাবে। একদিন তুমি যদি আজকের এই গাছটা পর্যন্ত, কালকে তুমি ফলটা পাবে। তবে সেই ইচ্ছাটা নিয়ে কিন্তু তোমার গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো তুমি আজকে শুরু করেছো, একদিন ঠিক তোমার জায়গায় পৌঁছে যাবে। আজকে তুমি আমাকে যেমনভাবে চিনেছো, তোমাকেও একদিন সকলে চিনবে এইভাবে।
কারণ আমি যখন মানে আজ থেকে 2 বছর 3 বছর আগে তুমি কিন্তু আমাকে চিনতে না, একদম চিন্তা নেই। এই ভিডিওর মাধ্যমে তুমি আমাকে চিনেছো, তো তুমিও সেরকম কাজ করো মন প্রাণ দিয়ে, আর যেখানে আছো সেই কাজটাকে মানে টার্গেটে রাখো। তুমি ব্লগ করছো, খুব ভালো জিনিস। ব্লগ চ্যানেলে অনেকেই খুব শীঘ্রই তাড়াতাড়ি ভাইরাল হয়, তো আমিও আশা করছি তুমি তাড়াতাড়ি ভাইরাল হবে। আর তো তন্ময় হালদার ব্লগ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি ভাইরাল করে দাও। আর দাদাকেও মানে দাদাকে তো আর ভাইরাল করার কিছু নেই, দাদা অটোমেটিক ভাইরাল হয়ে গেছে। তো তোমাদের দাদাকেও তোমরা ভালোবাসা। বেশি বেশি করে ভালোবাসো। আর আজকে দাদার সাথে দেখা হয়তো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। তো এখানেই আমরা ব্লগটা শেষ করছি। ওকে, টাটা।